শুভ্র, তুলি তৈরি। ইয়াসমিনের কথায় জোবায়েরকে কোলে রেখে শুভ্র একটু পাশ ফিরে সামনে তাকালো। শাড়ি পরা তুলি লজ্জায় অবনত হয়ে সামনে দাঁড়িয়ে রয়েছে। তুলির গায়ে শাড়িটা খুব সুন্দর করে জড়ানো। শুভ্র প্রথম দফায় থমকে গেল। শাড়ি পরিহিত তুলি শুভ্রের কাছে অন্য রকম লাগে। সব মেয়েদেরকেই শাড়ি পরলে সুন্দর লাগে, তাই হয়তো তুলিকেও শুভ্রের কাছে সুন্দর মনে হচ্ছে। শুভ্র ভাবল, পরপরই মাথা ছাড়া দিয়ে জোবায়েরকে কোলে তুলে উঠে দাঁড়ালো। শুভ্র নার্ভাস। শাড়ি পরা তুলি তার সামনে দাঁড়িয়ে আছে, ভাবলেই লজ্জা লাগছে শুভ্রের। তুলির দিকে সেভাবে তাকাতেই পারছে না শুভ্র, বারবার চোখ সরিয়ে নিচ্ছে। শুভ্র সামলে বলল, আমাদের এখন যাওয়া উচিত। আন্টি, আপনিও চলেন আমাদের সাথে, না হয় ভালো লাগবে আম্মুর। তুলি সঙ্গে সঙ্গে মায়ের হাত চেপে ধরল। ইশারায় কাকুতি মিনতি করে ইয়াসমিনকে সঙ্গে যেতে বলল তাদের। ইয়াসমিন অগোচরে মেয়ের হাতে চেপে ধরে ভরসা দিলেন। তারপর শুভ্রকে বললেন, না বাবা, তোমরা যাও, আমি পরে একদিন যাব তোমার মায়ের সঙ্গে। শুভ্র আর জোরাজুরি করলো না। বুঝতে পারলো এখন ইয়াসমিনকে হাজারবার বললেও তিনি তাদের সঙ্গে যাবেন না। মেয়ে আর মেয়ের হবু জামাইকে প্রাইভেসি দেওয়া দরকার। শুভ্র হাসলো মনে মনে। ওদের আবার প্রাইভেসি? একজন আরেকজনের সঙ্গে দেখা হলে ভালো করে কথাটাই বলতে পারে না। টুকটাক যা কথা হয় সেসবের জন্য প্রাইভেসির দরকার নেই কোনো। শুভ্র তুলিকে বলল, চলো তাহলে আন্টি, যাই। তুলির সামনে এগুলো। শুভ্র জোবাইরের গালে চুমু খেয়ে কোল থেকে নামাতে চাইলে জোবাইর নামে না। শক্ত করে শুভ্রের গলা জড়িয়ে ধরে হঠাৎই বায়না করে বসে, দুলাভাই, আমিও যাব তোমার আর আপুর সঙ্গে, নিয়ে যাও না আমায়।